বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা বলেছেন, এখনও নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি, তাই মনোনয়ন নিয়ে আগেভাগে মন্তব্য না করে তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আজ বিকেলে পাবনার ফরিদপুরে মোটরসাইকেলে শোডাউন ও পথসভা শেষে সাংবাদিকদের তিনি জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে। মনোনয়ন বোর্ড মাঠ পর্যায়ে জরিপের ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে বলে তিনি বিশ্বাস করেন। ঢাকা থেকে সড়ক পথে সিরাজগঞ্জ হয়ে ৫ শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ফরিদপুর, ভেড়ামারা, ভাঙ্গুরা, জারদিস মোড় ও চাটমোহরে জনসংযোগ করে তিনি পথসভায় বলেন, পাবনা ৩ আসন আমার অস্তিত্ব, এই এলাকার উন্নয়নই আমার অঙ্গীকার। পাবনা ৩ আমার অস্তিত্ব, পাবনা ৩-এর আপামর মেহনতি মানুষ আমার অস্তিত্ব। তাদের এই অস্তিত্বের স্বার্থেই আপনারা জানেন, সুনির্দিষ্ট আমাদের ইতিপূর্বে যে সমস্ত এমপি সাহেবরা ছিলেন, পাবনা ৩-এর ২-১ জন ব্যতীত অধিকাংশই ছিলেন বাইরের এমপি সাহেব। এই এমপি সাহেবরা আমাদের, যেহেতু এই পাবনা ৩-এর মাটি এবং মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিল না, বিধায় আমার পাবনা ৩-এর মানুষের ভাগ্যের পাবনা ৩ এলাকার কোনো ন্যূনতম উন্নয়ন অগ্রগতি হয় নাই। এছাড়াও তিনি জানান, ইতিমধ্যে ৩০ দফা দাবি পেশ করেছেন, যেখানে মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। চাটমোহরের মানুষ তার পক্ষে উল্লেখযোগ্য সাড়া দিচ্ছেন। দাবি করে রাজা বলেন, আমরা আর বাইরের এমপি চাই না, নিজের এলাকার নেতা দিয়ে পাবনা ৩ আসনের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, এবার আর ব্যর্থতা নয়, জনগণের ইচ্ছায় তিনি মাঠে আছেন এবং থাকবেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, স্বেচ্ছাসেবক দলের রবিউল করিম, কৃষক নেতা রেজাউল করিম বাবু ও যুবদল সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।